তো নমস্কার বন্ধুরা, তোমাদের রেশন কার্ডে হলো বড়সড় একটা আপডেট। এবার থেকে রেশন কার্ডে অনেক নাম কিন্তু বাতিল করা হবে অথবা মুছে দেওয়া হবে। তো কি কারণবশত মুছে দেওয়া হবে, কেন মুছে দেওয়া হবে, সম্পূর্ণ আপডেট এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবেন। অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। এখানে যেটা বলা হয়েছে যে রেশন কার্ডের আবেদনে আধার কার্ড আবশ্যিক, যেটা এখানে উল্লেখ করা হয়েছে। এবার কিন্তু রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক কিন্তু করতে হবে, না করলে আপনার রেশন কার্ডটি নিষ্ক্রিয় করে দেওয়া হবে। এখানে উল্লেখ করা হয়েছে রেশন কার্ডের জন্য আবেদন করতে আধার কার্ডের প্রতিলিপি জমা দেওয়া বাধ্যতামূলক করলো খাদ্য দপ্তর। তবে 5 বছরের কম শিশুদের ক্ষেত্রে শুধু জন্মের সার্টিফিকেট দিলেই চলবে। রেশন কার্ডের তৈরির ক্ষেত্রে আরও স্বচ্ছতা আনতে এই ব্যবস্থা করা হয়েছে। খাদ্য দপ্তর পরিসংখ্যান অনুযায়ী এখনও প্রায় 98.49% রেশন গ্রাহকে আধার নম্বর যুক্ত আছে। আবার একই আধার নম্বরের সঙ্গে একাধিক রেশন কার্ডের যোগ থাকা তথ্য পাওয়া গিয়েছে। এটা উল্লেখ করছে সেক্ষেত্রে এই ধরনের রেশন কার্ড চিহ্নিত করে তা ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছে। 5 বছরের কম বয়সী শিশুদের ছাড়া সব রেশন গ্রাহকের আধার নাম্বার যোগ করা হয় তা নিশ্চিত করতে চাইছে এই খাদ্য দপ্তর তরফ থেকে। এছাড়া বলা হয়েছে রেশন গ্রাহকদের আধার নম্বর যোগ হলেও বহুজনের অনলাইনে যাচাই করার প্রক্রিয়া ইকেওয়াইসি এখনও বাকি আছে বলে খাদ্য দপ্তর সূত্র থেকে কিন্তু জানা গিয়েছে। এখন পর্যন্ত 80% কিছু কম গ্রাহকের ইকেওয়াইসি এখনও প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। বলা হয়েছে যাদের এই প্রক্রিয়া হয়নি তারা এখনও খাদ্য সামগ্রী কিন্তু পাচ্ছেন, কারণ পরিবারে একজন সদস্যের ইকেওয়াইসি যাদের করা রয়েছে থাকলে তিনি রেশন দোকান গিয়ে বা দুয়ারে রেশন ব্যবস্থার মাধ্যমে অনলাইনে ব্যবস্থা তার আধার নাম্বার যাচাই করে পরিবারের সংগ্রহ করতে কিন্তু তারা পারছেন। এই পরিস্থিতি পরিবর্তন করে সব গ্রাহকের ইকেওয়াইসি করার কিন্তু প্রক্রিয়া সম্পূর্ণ করার উপর জোর দিয়েছে খাদ্য দপ্তর। কিন্তু আপনাদের ফ্যামিলিতে যদি একজনই যদি ইকেওয়াইসি করা থাকে, বাদবাকি যে ইকেওয়াইসি কমপ্লিট করা না থাকে, তাহলে আপনি রেশনের মাল কিন্তু তুলতে পারছেন, এমনই উল্লেখ করছে। এছাড়া বলা হয়েছে সাম্প্রতিক পর্যালোচনা বৈঠকে কার্যবিবরণীতে উল্লেখ করা হয়েছে যে গ্রাহকরা এখনও ইকেওয়াইসি করেনি পুজো শেষ হলে তাদের মোবাইল নম্বরে মেসেজ পাঠিয়ে এই প্রক্রিয়া কিন্তু অবিলম্বে করে নিতে। এছাড়া বলা হয়েছে যে রেশন গ্রাহকরা যাতে সহজে ইকেওয়াইসি করতে পারেন তার ব্যবস্থা করেছে খাদ্য দপ্তর। নিজের এলাকায় রেশন ডিলারের কাছে গিয়ে তার ইপস যন্ত্রের মাধ্যমে কাজ করা হয়। খাদ্য দপ্তর স্থানীয় অফিস, বাংলা সহায়তা কেন্দ্র, বিএসকে যেটা বলা হয়েছে গিয়েও এই কাজ করা যায়। আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত থাকলে বাড়িতে বসে আপনি খাদ্য দপ্তর ওয়েবসাইট গিয়ে অনলাইনে আপনি এই কাজটা করতে পারবেন, অর্থাৎ আপনার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড আপনি লিঙ্ক করতে পারবেন বাড়িতে বসে। তো সেটি আপনি কিভাবে করবেন, তার জন্য সরাসরি আপনি কী করবেন, আপনার মোবাইলে সেইখানে আপনারা টাইপ করবেন WBPDS লিখে আপনারা সেটা কিন্তু ক্লিক করবেন। যখনই সেটা ক্লিক করবেন আপনাদের সামনে এরকম একটা ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। এরপর এখানে দেখুন ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট অপশান কিন্তু এখানে রয়েছে, এই একটা অপশান কিন্তু রয়েছে, সেইখানে গিয়ে আপনারা সরাসরি কিন্তু ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করবেন। এখানে যখন ক্লিক করবেন তখন ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট যে গভর্নমেন্ট যে খাদ্য দপ্তর যে সাইটটা রয়েছে সে সাইডে কিন্তু আপনারা চলে যেতে পারেন। এইবার সরাসরি আপনি কী করবেন, এখানে যখন সেলফ সার্ভিস ফর রেশন কার্ড যে অপশান কিন্তু এখানে রয়েছে এই জায়গায় কিন্তু আপনারা ক্লিক করবেন। এই জায়গায় যখন ক্লিক করবেন আপনাদের সামনে এরকম একটা অপশান কিন্তু আসবে। এরপর সরাসরি আপনি কী করবেন, আপনার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা রয়েছে কি না সেটি দেখতে গেলে আপনার সরাসরি কিন্তু এইখানে আপনারা ক্লিক করে দেবেন। এই জায়গায় যখন আপনারা ক্লিক করবেন তখন আপনাদের আরেকটা সাইডে কিন্তু আপনাদের নিয়ে যাবে। এরপর একটু অপেক্ষা করবেন, সাইডটা আবার ওপেন হবে। এরপর আপনাদের সামনে এরকম একটা অপশান পাবেন, সেখানে আপনার রেশন কার্ডের নাম্বারটা কিন্তু এখানে লিখে দেবেন। আপনার সার্চ অপশানে ক্লিক করবেন। এরপর এখানে দেখতে পাবেন আপনি যখন রেশন কার্ড নাম্বার দিয়ে সার্চ অপশানে ক্লিক করলেন সরাসরি কিন্তু রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক করা রয়েছে কিনা আধার কার্ডটা, তো এখানে দেখবেন এরকম কালার কিন্তু চলে আসবে। আধার লিঙ্কের অপশান কিন্তু পেয়ে যাবেন, অর্থাৎ আপনার আধার কার্ডটা যদি লিঙ্ক করা থাকে তাহলে কিন্তু এখানে আধার লিঙ্কের অপশান কিন্তু পেয়ে যাবেন। যদি করা না থাকে তো সরাসরি আপনারা কী করবেন, এইখানে আপনার আধার কার্ডের নাম্বারটা কিন্তু এখানে দেখতে পাবেন। এখানে আধার কার্ডের নাম্বারটা কিন্তু এখানে দেখতে পাবেন। এরপর এখানে এই জায়গায় টিক চিহ্ন দিয়ে সেন্ড ওটিপি অপশানে আপনারা ক্লিক করবেন। আপনি যখন সেন্ড ওটিপি অপশানে যখন ক্লিক করবেন সরাসরি কিন্তু আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, অর্থাৎ আপনার আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার রেজিস্টার থাকতে হবে। সে ওটিপিটা বসিয়ে দিলে আপনার রেশন কার্ডের সঙ্গে আপনার আধার কার্ডটা লিঙ্ক হয়ে যাবে। খুব সহজে বাড়িতে বসে আপনারা করে নিতে পারবেন। যদি আপনার রেশন কার্ডটি নিষ্ক্রিয় না হওয়ার আগে আপনার কিন্তু অবশ্যই এটা করে নিতে হবে।
তো বন্ধুরা অবশ্যই আপনারা ভিডিও সম্পূর্ণ দেখলেন এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন।